সম্মানিত বাবার ভাইরা আমার, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই হাসরের ময়দানে যেই ব্যক্তি কবরের প্রশ্নের সওয়াব ভালো করবে তার জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে 5টি প্রশ্ন জমা বেঁধে রেখে দিয়েছে। ওই 5টি প্রশ্ন প্রত্যেকটা জান্নাতি মানুষকে করা হবে, আর ওখানে 5টি প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। আমরা মুসলমান সময় অযথা সময় কাটাচ্ছি। প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা ক্ষণের, প্রত্যেকটা অবস্থার জবাব আল্লাহকে দিতে হবে। এই হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা বান্দাকে 5টি প্রশ্ন করবে। আল্লাহ বলবে, বান্দা তোমাকে আমি যা দিয়েছি তার মধ্যে এই প্রশ্নগুলা আমার জানা জরুরি। আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা, কোরআনে আমি আল্লাহ বলে দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছ থেকে রহমত, নিয়ামত, রিজিক পাওয়ার পর যারা আমি আল্লাহ তাআলার শুকর গুজারি আদায় করবে না, নাশুকরি করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি দেব। এই জন্য আমার প্রত্যেকটা বান্দার কাছ থেকে আমি আল্লাহ তাআলা এগুলো জানতে চাই। জানার পরে আমি আল্লাহ ওই বান্দাকে আরো ভালোবেসে আমি আল্লাহর সুন্দর জান্নাতে তাদেরকে পাঠাইব। 1 নাম্বার, জীবন কিভাবে কাটিয়েছো? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, যেই জীবনের 24 ঘন্টা প্রত্যেক দিন সময় দিয়েছেন। ওই সময়ের মধ্যে প্রত্যেকটা সময় কিভাবে কাটাইছি আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কয়টা মিনিট, কতটা সেকেন্ড, কতটা ঘন্টা আল্লাহর কাজে কাটাইছি, কতটা ঘন্টা সঠিক রাস্তায় কাটাইছি, কতটা মিনিট সঠিক রাস্তায় কাটাইছি, কতটা সেকেন্ড সঠিক রাস্তায় কাটাইছি, এর জবাব চাইবে। জীবন কিভাবে কাটিয়েছো, এই জীবন কাটানোর সময়ের মধ্যে আপনার জীবন কাটানোর প্রশ্নটা উঠবে। এই প্রশ্ন যেই ব্যক্তি জবাব দিতে পারবে আমার আল্লাহ তাআলা তার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। 2 নাম্বার, আপনার আমার যৌবন কিভাবে কাটিয়েছি আমার আল্লাহ তাআলা জানতে চাইবেন। ও বান্দারে, ও বান্দিরে, তোমাকে আমি শিশুকাল থেকে মায়ের গর্ভে রাখলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর শিশুকালটা কাটলো, এরপরে বাল্যকাল কেটে যখন তুমি যৌবন প্রাপ্ত হইলে এই যৌবনটা কিভাবে কাটিয়েছো? আপনার আমার মধ্যে অনেক মানুষ আছে যৌবন নষ্ট করে ফেলে, খারাপ কাজের দিকে লিপ্ত হয়, খারাপ অনুষঙ্গী, খারাপ সঙ্গীর সাথে মিলে নিজের যৌবনটাকে নষ্ট করে দেয়। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দেখবেন সেখান থেকে তার এই সময়টুকু নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, অর্থ উপার্জন কিভাবে করেছো? অর্থ উপার্জন কিভাবে করেছো, কিভাবে তুমি কামাই রোজগার করেছো, সেই কামাই রোজগারটা হালাল ছিল না হারাম ছিল, সেটা জানা জরুরি দরকার। কেননা যেই ব্যক্তি হারাম উপার্জন দিয়ে নিজের দেহ রক্ত মাংস গড়াইলো, রক্ত মাংস বানাইলো, আল্লাহ বলতেছে হারাম উপার্জন দ্বারা রক্ত মাংস যেটা ঘটিত হয়েছে সেটা আমি আল্লাহ তাআলা জান্নাতে যাইতে দিব না, জান্নাতে নিব না। কেননা হাদিস শরীফ আসছে, জীবিত মানুষের গা থেকে হারাম বস্তু দ্বারা যেই মাংসটা, রক্তটা গঠিত হয়েছে দেহের মধ্যে, সেগুলা জীবিত অবস্থায় কেটে কেটে রেখে দেওয়া হবে। এই জন্য বান্দা রোজগারের দিক দিয়ে খেয়াল রাখবা, কোন রোজগারটা তোমার হালাল, কোনটা হারাম। হারাম থেকে বাইচা থাকতে হবে, হালাল রোজগার করবে, তাহলে আল্লাহর দরবারে হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। 4 নাম্বার, উপার্জিত সম্পদ কোথায় ব্যয় করেছ? উপার্জিত সম্পদ হারাম জায়গায় ব্যয় করা যাবে না, হারাম কাজে ব্যয় করা যাবে না। যেই কাজটা হারাম হবে, যেই কাজটা ইসলাম সমর্থিত নয়, যেই কাজটা আল্লাহর হুকুম আহকামের ভিতরে নয়, নবীর দেখানো পথের ভিতরে নয়, ওই কাজটাও করে ওই জায়গায়ও উপার্জিত টাকা ব্যয় করা যাবে না। 5 নাম্বার হলো জ্ঞান অনুযায়ী কি আমল করেছো। আল্লাহ আপনাকে আমাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান অনুযায়ী সঠিক আমল কতটুকু করেছি তার বর্ণনা আল্লাহর কাছে দিতে হবে। ও বান্দা, তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, 24 ঘন্টা সময় দিয়েছেন, আরামাইশের সময় দিয়েছেন, সুন্দর সুন্দর খাবার দিয়েছেন। যেই খাবারগুলো খেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আমার আল্লাহকে মুনিব জানিয়া, নবীকে আল্লাহর প্রদত্ত রাসূল জানিয়া, নবীরে আল্লাহর
প্রতিনিধি জানিয়ে আমার নবীর দেখানো পথ অনুকরণ করে আল্লাহর হুকুমগুলো মানার নামই হইল তোমার জ্ঞান অনুযায়ী আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা এই 5টার হিসাব না দিয়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য বিশাল বড় শাস্তির ব্যবস্থা করেছি। যতক্ষণ 5টার জবাব শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তার রেহাই হবে না। আসুন না বাবা ভাইরা আমার, আমরা যেন সঠিক রাস্তাগুলো চিনি, এই 5টা প্রশ্নের সম্মুখীন যেন না হই, এই 5টা কর্ম আমরা সুন্দরভাবে চালিয়ে যাই আল্লাহ রসুলের হুকুম মতে। তাহলে আপনার আমার জন্য হাসরের ময়দানে এই 5টি প্রশ্ন থেকে আল্লাহ তাআলা আমাদের যেন পরিত্রাণ দান করেন। আমিন।